এক গ্রামে এক গরিব কৃষক ছিল, আর তার দুইটা ছেলে ছিল। বড় ছেলে ছিল একটু চালাক, আর ছোট ছেলেটা ছিল একটু বোকা। তারা দুই ভাই যখন জঙ্গলে কাঠ আনতে যায়, তখন ছোট ভাইটা সারা জঙ্গল ঘুরে কাঠ জমিয়ে মাথায় করে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আসে। বাড়ির সামনে এসেই বড় ভাই বলে, ভাই আমাকে দাও, কারণ তোমার অনেক কষ্ট হচ্ছে। এটা শুনে ছোট ভাই বারবার না বলার সত্ত্বেও বড় ভাই কাঠের বোঝাটা নিজের মাথায় করে বাড়ি নিয়ে গেল। বাবা সেটা দেখে ছোট ছেলেকে বললেন, দেখেছো বাবা জীবন, তোমার বড় ভাই তো একদম রামের মতো, ছোট ভাইকে দিয়ে কোনো কাজই করায় না, অথচ একটু আগে সেই ছোট ভাইটাই সব কাঠ বয়ে নিয়ে এসেছিল। তো যাই হোক, বাবার মনে তো বড় ভাই খুব ভালো। ছোট ভাইটা বোকা থাকার কারণে সেও এসবের পাত্তা দিত না। কিছুদিন পর কৃষক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন যে আমার মৃত্যু সামনেই চলে এসেছে। তখন তিনি দুই ছেলেকে ডেকে বললেন, আমার যা কিছু আছে তোমরা দুই ভাই মিলে সমান সমান ভাগাভাগি করে নিও। এই কথাটা বলতে বলতেই কৃষক শেষ নিঃশ্বাস ছেড়ে দিলেন। তারপর বড় ছেলে তার ছোট ভাইকে নিয়ে এসে বলল, ভাই, বাবা তো চলে গেছেন, এবার বাবার আদেশ আমাদের পালন করতে হবে। বাবা বলে গেছেন আমাদের যা যা আছে তা দুজনের মধ্যে সমান সমান ভাগাভাগি করতে হবে। ছোট ভাই বলল, হ্যাঁ ঠিক আছে ভাই, বাবার পরিবর্তে এখন তুমি আমার বাবা। তখন বড় ভাইয়ের আদেশে সবকিছু ভাগাভাগি হলো। ভাগাভাগির মধ্যে বড় ভাই নিল ঘরের ভিতরটা, আর ছোট ভাইকে দিল ঘরের বারান্দাটা। বাড়িতে একটা নারিকেল গাছ ছিল। বড় ভাই নারিকেলের গাছের উপরের অংশটা নিল এবং গোড়ার অংশটা ছোট ভাইকে দিল। বাড়িতে একটা গরু ছিল। গরুর সামনের দিকটা ছোট ভাইকে দিল, আর পেছনের দিকটা বড় ভাই নিল। এবার বাকি রয়ে গেল বাড়ির জমিন। বাড়ির জমিন ছোট ভাইকে প্রথম 6 মাসের জন্য দিয়ে দিল, আর বড় ভাই শেষের 6 মাসের জন্য নিয়ে নিল। তো এবার ছোট ভাই রাত্রে বারান্দায় ঘুমায়, আর বড় ভাই ঘরের ভিতরে আরাম করে ঘুমায়। ছোট ভাই গরুকে ঘাস খাওয়ায়, যত্ন করে, আর দুধ নিয়ে যায় বড় ভাই। ছোট ভাই একদিন বলল, ভাই আমাকে একটু দুধ খেতে দিও। বড় ভাই বলল, বাবার আদেশ সমান সমান, এতে আমি কিছু করতে পারবো না, যদি দুধ বেঁচে যায় তাহলে তোমাকে দিতে পারি। ছোট ভাইটা সেটাও মেনে নিল। এইভাবেই চলছিল। মাঠের জমিনে সে প্রথম 6 মাস হাল চাষ করে ধান রোপণ করে, আর শেষ 6 মাসে বড় ভাই ধান কেটে নিয়ে বাড়িতে তুলে। নারিকেল গাছের নারিকেল বড় ভাই খায়, আর ছোট ভাই গাছের গোড়ায় জল দেয়। এইভাবেই চলছিল। একদিন ছোট ভাইয়ের স্বপ্নে তার বাবা চলে আসে। বাবা তখন ছেলেটাকে বলল, বাবা, আমি তোর সব দুঃখ বুঝতে পারছি, আমি তোর সাথে সব সময় আসছি। ছোট ছেলেটা বলল, বাবা তুমি ফিরে এসো, বাবা তুমি ফিরে এসো। কিন্তু বাবা বললেন, এখন তো আর আমি ফিরে আসতে পারবো না, কিন্তু আমি তোকে সব সময় সাহায্য করব। কিছুদিনের মধ্যেই ওই রাজ্যের রাজার একটা 7টা হিরে দেওয়া আংটি হারিয়ে গেল। গ্রামের ঢুল পাটিয়ে শোনানো হলো যে এই আংটিটা খুঁজে দেবে তাকে 100 স্বর্ণ মুদ্রা আর অর্ধেক রাজ্য দেওয়া হবে। ছেলেটা শুয়ে শুয়ে ভাবতে শুরু করলো, যদি আমি ওই আংটিটা পেতাম আমার কষ্টের দিনটা চলে যেত। তার বাবা ওই দিন রাত্রে তাকে স্বপ্নে এসে বললেন, গ্রামের শেষ প্রান্তে যে পুকুরটা আছে সেই পুকুরের বড় মাছটার পেটে সেই আংটিটা আছে। ছোট ছেলেটা পরদিন সকালে ওই পুকুরে গিয়ে বড় মাছটা ধরে আনলো এবং রাজামশাইয়ের কাছে নিয়ে গেল। রাজামশাইকে গিয়ে বলল, রাজামশাই, এই মাছটা কাটলে আপনার আংটি ফিরে পাবেন। রাজা তার কথায় বিশ্বাস না করে বললেন, ঠিক আছে, তোমার কথার জন্য মাছটা কেটে দেখা যাক। মাছটা কাটার সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের আংটিটা ফিরে পেলেন। ছোট
ছোট ছেলেটার ভাগ্য বদলে গেল। এবার সে বাড়িতে চলে আসলো। রাজামশাই এখনো টাকাটা পাঠায়নি, কিন্তু বড় ভাই এখন থেকেই ফোন দিয়াটা শুরু করে দিয়েছে যে কিভাবে ছোট ভাইয়ের কাছ থেকে অর্ধেক অর্ধেক সম্পত্তি করা যায়। এই ভেবে সে রাত্রে ঘুমালো। তার ছোট ভাইকে বারান্দা থেকে ডেকে এনে বলল, ভাই আমার খুব কষ্ট হয়, তুই বারান্দায় ঘুমাস, তুই আমার সাথেই ঘুমা। এই বলে দুই ভাই একসাথেই বিছানায় ঘুমালো সেদিন রাত্রে। এইসব দেখে ওই কৃষকের এক বন্ধু তাকে বলল, তোমার কষ্ট দেখে আমার আর সহ্য হলো না, আজ আমি তোমাকে কিছু বুদ্ধি দিব, তুমি এই বুদ্ধিটা কাজে লাগাও। তখন ছোট ছেলে বলল, হ্যাঁ তুমি আমার বাবার বন্ধু, আমার বাবা যা যা করতো তোমার সাথে পরামর্শ করেই করতো, তুমি যা বুদ্ধি দিবে আমার ভালোর জন্যই দিবে। তো বন্ধু ছোট ছেলেটাকে বলল, যখন বড় ভাই নারিকেল গাছে উঠবে তখন তুমি গুড়া কাটার ভান করবে। তো ছেলেটাও যখন বড় ভাই নারকেল গাছে উঠলো তখন ছোট ছেলেটা কুড়াল নিয়ে নারকেল গাছের গুড়ায় কাটার ভান করতে শুরু করলো। বড় ভাই বলল, এ কি করছিস? তখন ছোট ভাই বলল, তুমি আমাকে সব সময় ঠকিয়েছ, আর ঠকাতে পারবে না, গুড়াটা আমার, তুমি তোমার উপরই বাগ নিয়ে থাকো। তখন ছেলেটা বড় ভাইটা তার নিজের ভুল বুঝতে পারলো এবং বলল, আমি গ্রামের সবাইকে নিয়ে বসে তোর ভাগের সব সম্পত্তি তোকে দিয়ে দেব, তুই আর এরকম করিস না। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।